ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মি বিয়ে সংক্রান্ত মামলায় খালাস পেয়েছেন। দুপুরে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই রায় দেন। আসামিপক্ষের আইনজীবী জানান, আইন মেনেই বিয়ে ও তালাক সম্পন্ন হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। তবে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাদীপক্ষ। ফের উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্তের কথা জানান তারা। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। ক্রিকেট মাঠ থেকে আদালতের বারান্দায় নাসির হোসেন এক বিয়ে বিতর্ক মামলায় জড়িয়ে কেটেছে দীর্ঘ প্রায় 5টি বছর। নাসির হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধির 497 ও 498 ধারা, যেখানে ব্যভিচার বা পরকীয়া ও বিবাহিত নারীকে প্রলুব্ধ করার অভিযোগ আনা হয়। আর নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে ছিল 494, 468 ও 471 ধারা, যাতে তালাক ব্যতীত পুনরায় বিবাহ করা, প্রতারণার উদ্দেশ্যে জাল দলিল তৈরির অভিযোগ। আলোচিত এই মামলার রায়ের দিন ধার্য থাকায় বুধবার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা। 12টার পরপরই মামলার রায় পড়ে শোনান বিচারক। তালাক ও বিয়ে বৈধ উল্লেখ করে আসামিদের খালাস দেয়া হয়। মাননীয় আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়ে ফাইন্ডিংস দেন যে এই তালাকটা যথাযথভাবে তামিমা সুলতানা তার আগের হাজব্যান্ড অর্থাৎ রাকিব হোসেনকে দিয়ে তারপর ক্রিকেটার নাসির হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ফলে এই দুটো মোটা দাগে ফাইন্ডিংসের উপর মাননীয় আদালত তার রায় ঘোষণা করেছেন অপারেটিভ পার্ট হতে যে দুজন আসামি বেকসুর খালাস। এদিকে আদালত আসামিদের খালাস দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন বাদীপক্ষের আইনজীবী। দাবি করেন, এভাবে খালাস দিয়ে ব্যভিচার, জালিয়াতি ও প্রতারণাকে সমর্থন করা হয়েছে। ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ করেন তামিমার সাবেক স্বামী ও মামলার বাদী রাকিব হোসেন। আমরা এত এভিডেন্স জমা দিচ্ছি, তারপরে আমাদের সাথে পিবিএর রেকর্ড ছিল, তারপরও যদি ন্যায় বিচার বাংলাদেশে না পাওয়া যায়, তাহলে আর কোথায় পাওয়া যাবে? অ্যাকচুয়ালি টাকা যার আছে, ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে, তারই বিচার আছে। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কোনো বিচার আশা করা যায় না। আদালত এই সাক্ষ্য প্রমাণগুলোর বিষয়ে কোনো ধরনের পর্যালোচনা না করে, জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে এরকম একটি রায় দিয়েছেন, যেই রায়ে আমরা সবাই সংক্ষুব্ধ। আমি মনে করি অপরাধীদেরকে ছেড়ে দেওয়া বাদীর সাথে অন্যায় করার শামিল। 2021 সালের 14 ফেব্রুয়ারি বিয়ে করেন নাসির ও তামিমা। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে, সাবেক স্বামীকে তালাক না দিয়েই নতুন সম্পর্কে জড়িয়েছেন তামিমা। একই বছর 24 ফেব্রুয়ারি হয় মামলা। তবে আদালতে খালাস পাওয়ায় এখন ভারমুক্ত নাসির তামিমা দম্পতি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।